আপনি কি একজন নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর? আপনার শখের ফেসবুক পেজটিকে বড় করতে চান, পেজে ভিউ নিয়ে আসতে চান, পেজে ফলোয়ার বাড়তে চান, পেজ থেকে আপনি ইনকামও করতে চান। এই ভিডিওতে আমি 5টি টিপস দিব, যেই 5টি টিপস মেনে চললে আপনি আপনার শখের ফেসবুক পেজটিকে বড় করতে পারবেন, পেজ থেকে আয়ও করতে পারবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। 5টি টিপসের ভিতরে 1 নম্বর টিপস, নিশ। মানে আপনি যদি সঠিক নিশ বেছে নিতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। এখন আসছি নিশ কি। ধরেন আপনি রান্না করতে ভালোবাসেন, আপনি যেই কাজটা পারেন সেই কাজটার ভিডিও আপনি বানাবেন আর সেই ভিডিও সবসময় আপনি আপলোড করবেন। ক্যাটাগরি আপনার থাকবে কুকিং। এটাই হচ্ছে আপনার নিশ। মানে আপনার যেই কাজের দক্ষতা আছে সেই কাজ অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। একদিন কুকিং ভিডিও, একদিন ব্লগ ভিডিও, একদিন ট্যাগ ভিডিও, এইভাবে যদি আপনি সবসময় চেঞ্জ করতে থাকেন তাহলে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পাবেন না। তাই আপনি সঠিক নিশ বেছে নিন। আপনি কোন কাজটা পারেন সেই কাজের ধরন অনুযায়ী আপনি ভিডিও বানান, আপলোড করুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। নাম্বার 2, কনসিস্টেন্সি। মানে ধারাবাহিকতা। আপনি যখন ধারাবাহিকতার সহিত কাজ করবেন, ফেসবুক অ্যালগরিদম ধারাবাহিকতা খুবই ভালোবাসে। যে কোনো ভিডিওই আপনি আপলোড করেন না কেন, ধারাবাহিকতার সহিত যদি আপনি আপলোড করেন তাহলে আপনি দেখবেন আপনার পেজ গ্রো করবে। নাম্বার 3, হাতের কাছে যেই গ্যাজেট আছে সেই গ্যাজেট দিয়েই আপনি শুরু করুন। মানে আপনি যদি ভেবে থাকেন আমি খুব ভালো ভিডিও বানাবো, একটি ক্যামেরা কিনবো, দামি ভিডিও ক্যামেরা কিনবো, লেন্স কিনবো, তারপর আমি কন্টেন্ট মেকিং শুরু করব, তাহলে আপনি ভুল। আপনার হাতে যেই স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি দিয়েই শুরু করুন। আপনি হয়তো আজকে ভাবছেন পরবর্তীতে আপনি শুরু করবেন, কিন্তু দেখেন আরও 10 জন আজকেই শুরু করে দিয়েছে। তাই আপনার হাতে যা আছে তাই দিয়েই শুরু করুন। নাম্বার 4, ভিডিও রেশিও ঠিক করুন। আপনি কোন ভিডিও বানাবেন, রিলস নাকি লং ভিডিও? দুইটার জন্য 2 রকম রেশিও সিলেক্ট করুন। শর্ট ভিডিওর জন্য 9:16, যেটা টিকটক ভিডিও, রিলস ভিডিও বলে থাকি। লং ভিডিওর জন্য 1:1 অথবা 4:5 রেশিও সিলেক্ট করুন। যখনই আপনি রিলস আপলোড করবেন 9:16 আপলোড করবেন, যখন লং ভিডিও দিবেন 1:1 অথবা 4:5। আপনি যখন একই রেশিওতে সবসময় ভিডিও আপলোড করবেন, ফেসবুকের অ্যালগরিদম আপনার ভিডিওকে পুশ করবে, ভিডিও সাজেস্টেড ফর ইউ পেজে যেতে সহায়ক হবে। নাম্বার 5, থাম্বনেল সিলেক্ট করা। আপনাকে অবশ্যই একটি আকর্ষণীয় থাম্বনেল বানাতে হবে যা দেখে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। আপনার ভিডিও অনুযায়ী আপনি অবশ্যই একটি ভালো থাম্বনেল বানিয়ে নেবেন। থাম্বনেল কিভাবে বানাতে হয় এজন্য প্রচুর ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নেবেন। ধরুন আপনি থাম্বনেলে লিখলেন একদিনেই 5,000 ভিউ পেতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এমন ধরনের ভিডিও যদি আপনি বানান আর এই টাইটেলটা যদি আপনি দেন, থাম্বনেলের উপরে যদি এটা লেখেন, যারা নতুন ক্রিয়েটর আছে তারা অবশ্যই ক্লিক করবে। ফর এক্সাম্পল, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো বন্ধুরা, এই ছিল 5টি টিপস। ফেসবুক পেজে যারা নতুন আছেন তাদের গ্রো করতে অবশ্যই সাহায্য করবে এই 5টি টিপস যদি আপনি মেনে কাজ করেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন সোশ্যাল প্ল্যাটফর্মে। আর এই ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন। এমন ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আমার পেজ এবং মাসুম লাইভ ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। ধন্যবাদ।